আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো দেখতেই তো আমাদের এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো ভিডিও পার্ট দেওয়া হয়ে গেছে। তো অনেকেই আছে আমাদের অ্যাডমিন প্ল্যানের বিষয়টা অনেক কিছু বুঝতে পারতেছে না। অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিছে অথবা অনেক ক্লায়েন্ট বানায় নিতে চান। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের অ্যাপ্লিকেশনে কিছু গুরুত্বপূর্ণ সেটিং বা গুরুত্বপূর্ণ অপশন। তো বেশি বকবক না করে আপনার অপশনগুলো দেখে দিন। আর হ্যাঁ, যাদের এই ধরনের এপিআই সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু একদম কম প্রাইসে বানাইতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম প্রাইসে বানাইতে পারেন। আমরা কিন্তু 24 ঘন্টা সাপোর্ট দিতে আছি। এপিআই দেবো অ্যাপ্লিকেশনের সাথে, এপিআই এর মাধ্যমে অটো রিচার্জ হবে। অ্যাপ্লিকেশন তো অটো অ্যাড মানি সেট করাই আছে। আপনারা যদি আগের ভিডিওগুলো যদি কন্টিনিউ করেন, আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পার্ট টু পার্ট অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আমি কি করি, আমাদের অ্যাডমিন প্ল্যানটি ওপেন করি। তো অ্যাডমিন প্ল্যানটি ওপেন করার পর আমি আপনাদের দেখাবো একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কোথায় কোন অপশনগুলো আছে। আজকে ভিডিওটা দেখলে আপনার অ্যাডমিন প্ল্যান কোন অপশন কিভাবে কাজ করে সকল কিছু বুঝতে পারবেন। তো আমি ফার্স্টে ইউজার লিস্টে আসি। আমাদের যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সকলগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। আমি যদি 100 অ্যাকাউন্ট থাকে, আমার 100 অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। অনেক সময় অনেক অ্যাকাউন্ট নিচে পড়ে যায়, চাইলে ওই অ্যাকাউন্টের আপনার সার্চ দিয়ে আনতে পারেন। তো এখান থেকে আমার 3টে অ্যাকাউন্ট আছে। আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে সার্চ দিয়ে নেব। তো এখান থেকে দেখেন, এখান থেকে সার্চ দিলাম, আমার কিন্তু অ্যাকাউন্ট চলে আসে, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসে। তারপর আছে এখান থেকে থ্রি ডটে যদি ক্লিক করি, আমাদের এই অ্যাকাউন্টের সকল তথ্য কিন্তু এখান থেকে দেখতে পারবো। আমার ইউজার নেম, আমার নাম্বার, আমার পাসওয়ার্ড, ব্যালেন্স, তারপর হচ্ছে ডিপ্রেশন, লোকেশন, ফোনের যে নাম, তারপর ডিভাইস আইডি, মানে টোটাল অনেক কিছু আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। চাইলে ওই ক্লায়েন্টে আমরা ম্যানুয়ালভাবে ব্যালেন্সে টাকা অ্যাড মানি করে দিতে পারি, ড্রাইভ ব্যালেন্স অথবা মেইন ব্যালেন্সে। এখান থেকে আছে ড্রাইভ ব্যালেন্স, এখানে ক্লিক করলে আমরা ইউজারকে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করে দিতে পারি। এখানে দেখেন আমাদের ব্যালেন্সে আমি দেখাই, আমাদের ব্যালেন্সে টাকা আছে, ড্রাইভ ব্যালেন্সে টাকা আছে 200 টাকা। আমি যদি অ্যাপ্লিকেশনটা ওপেন করি, দেখেন আমাদের ড্রাইভ ব্যালেন্সে টাকা আছে 200 টাকা। এখন যদি আমি এখানে আসি, এখানে আসে আমি ড্রাইভ ব্যালেন্সে আমি কি করব, 300 টাকা করে দেবো। এখানে 300 টাকা দিয়ে আমি অ্যাড মানির উপরে যদি ক্লিক করি, এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে যদি আসি, দেখেন অ্যামাউন্ট 300 হয়ে গেছে। এভাবে যে কোনো ক্লায়েন্টে কিন্তু আপনার টাকা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে মেইন ব্যালেন্সও টাকা অ্যাড করে দিতে পারেন। যে কোনো ইউজারকে লক করে দিতে পারেন। এই অ্যাকাউন্ট লক, এখানে যদি আপনি ক্লিক করেন, ডিলিটের উপরে ক্লিক করলে লক ইউজার যদি আসেন, এখানে কিন্তু ইউজারের অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। আমি যদি এখানে আসি, আমি এখানে আসার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু লক হয়ে গেছে। তো এইভাবে যে কোনো ইউজারের অ্যাকাউন্ট কিন্তু লক করে দিতে পারেন, অথবা ওই অ্যাকাউন্ট আবার আনলক করতে পারেন। আনলক করার জন্য এখান থেকে আনলকের উপরে এটা ক্লিক করলে এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আনলক হয়ে গেছে। এইভাবেই এই যে ইউজার লিস্ট, এটা আপনারা কাজ করবেন। আশা করি ইউজার লিস্টের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন দেখাবো অ্যাপস তথ্য। অ্যাপস তথ্যের উপরে যদি আমরা ক্লিক করি, ফার্স্টেই আছে আমাদের এই অ্যাপ্লিকেশনের যে অন সিঙ্গেল নোটিফিকেশন। যে কোনো ইউজারকে, সকল ইউজারকে নোটিফিকেশন দিতে পারবেন। সকল ইউজারকে নোটিফিকেশন দেওয়ার জন্য এখানে আপনার টাইটেল লিখবেন। টাইটেল আমি এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের নামটা আমি দিই ইন্ডিয়ান টেলিকম। তারপর এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ যে কোনো জিনিস লিখে দিতে পারেন। এখানে আমি আমার নাম দিই, আপনার যা ইচ্ছা লিখতে পারেন। এখানে এসএমএসে আপনাদের যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো ওগুলো লিখতে পারেন। তারপর যদি আমরা সেন্ড টু অলের উপরে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে ওই সকল ক্লায়েন্টের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। দেখেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে, ইমরান টেলিকম ইমরান, এই নোটিফিকেশনটা চলে এসেছে। আমাদের অ্যাপ্লিকেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিস্টেম আছে যে সিঙ্গেল নেট ইউজারের কাছে কিন্তু আপনি এসএমএস পাঠাইতে পারেন, মানে ব্যক্তিগতভাবে ইউজারের কাছে নোটিফিকেশন পাঠাইতে পারবেন। এখানে যে আমি এইমাত্র যে এই যে নোটিফিকেশনটা পাঠাইছি, সকল ইউজারের কাছে কিন্তু এই নোটিফিকেশন গেছে। আপনি চাইলে পার্সোনাল কোনো ইউজারকে নোটিফিকেশন পাঠাইতে পারেন। পার্সোনাল কোনো ইউজারকে নোটিফিকেশন পাঠানোর জন্য এখানে আছে সেন্ড সিঙ্গেল ইউজার, এখানে যদি ক্লিক করেন, তারপর এখানে আছে সার্চ, এখানে যদি ক্লিক করেন, আপনার অ্যাপ্লিকেশনে যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে সকল ইউজার অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। আমরা কি করব, আমার অ্যাকাউন্টেই কপি করে নিই। এখান থেকে এটা কপির উপরে ক্লিক করে এটা কপি করে নেব, অথবা এখান থেকে নাম্বার দিয়ে সার্চ দিয়ে ওই ইউজারের অ্যাকাউন্ট আপনারা সংরক্ষণ নিতে পারেন। তো আমরা কি করব, ওইটা কপি করে আনার পর এখানে এসে এটা আমরা পেস্ট করে দেবো। এখানে যদি আমরা পেস্ট করে দিই, ওইটা বসে যাবে, এটা হচ্ছে ইউজার নেম বসে যাবে। সেন্টার উপরে যদি ক্লিক করি, আমার ব্যক্তিগতভাবে একটা এসএমএস চলে এসেছে, এটা কিন্তু অন্য ইউজার দেখতে পারবে না। আশা করি এই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা কি করব, অ্যাপ সেটিং, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর এডিটের উপরে ক্লিক করব। এখানে আছে বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। এই নাম্বারগুলো হয়েছে আমরা যখন এই যে আমাদের অ্যাপ্লিকেশনে আসি,
আমাদের অ্যাপ্লিকেশনটা আমি একটু আবার প্রথম থেকে ওপেন করি। আমাদের অ্যাপ্লিকেশন তখন আমি আপনাদের দেখাইছি লক করে, তো ওইটা আবার আনলক করছি, তো এই জন্য একটু বেক করে দিছে। তো এখান থেকে অ্যাড মানি যদি আসি, এখানে দেখেন যে আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার, এই নাম্বারগুলো এখানে বসানো আছে। এই নাম্বারগুলো কিন্তু আমি এখান থেকে বসাইছি, এখান থেকে কিন্তু আমরা বসাইছি। তারপর আছে এখানে আছে মিনিমাম অ্যাড মানি। আমাদের অ্যাপ্লিকেশনে মিনিমাম কত টাকা অ্যাড মানি করতে পারবে, ধরেন আমি 10 টাকা দিছি, 10 টাকা নিচে কেউ অ্যাড মানি করতে পারবে না, মিনিমাম অ্যাড মানি। তারপর হচ্ছে অ্যাডমিন নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এগুলো বসানোর জন্য এখানে আছে আমাদের অ্যাপ্লিকেশনে হেল্পলাইন। হেল্পলাইনে এখানে এই যে ফার্স্টে নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এগুলো এখান থেকে আপনারা সুন্দর মতন বসাবেন। আর আমি কিভাবে বসাইছি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। আমার নাম্বারটা কিভাবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিভাবে, ইমেলটা কিভাবে বসাইছি, বিশেষ করে এই জিনিসটা আপনারা দেখবেন। এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনাদের নাম্বারটা বসেন, এইভাবে লিঙ্ক আকারে কিন্তু বসাইতে হবে। একটু ভালো করে দেখেন। সকল কিছু বসানোর পর আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে দেবেন। তারপর হচ্ছে অপারেট এটা অনেকটা টাইম নিয়ে বুঝাইতে হয়, এজন্য আপনারা আগের পার্টের ভিডিওগুলো একটু কন্টিনিউ করেন। ভাষণ 4 নামে একটি প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটু ফলো করেন, তাহলে সকল কিছু আপনারা বুঝতে পারবেন। এটা আগের পার্টের ভিডিওর মাধ্যমে দেখানো আছে। রিসার্চ করুন, এই রিসার্চটা কিন্তু আগের পার্টের ভিডিওতে দেখাইছি। ড্রাইভ, এটাও দেখানো হয়েছে। আমি সংক্ষেপে এখন বাকিগুলো বুঝাই যে এখানে আগেরগুলো দেখানো হয়েছে, কীভাবে ব্যাংকিং সাকসেস করতে হয়, কীভাবে ক্যান্সেল করতে হয়, পে বিলটাও দেখানো হয়েছে। মানি রিকোয়েস্ট, এই মানি রিকোয়েস্টের মাধ্যমে কীভাবে অটো অ্যাড মানি, কেউ যদি টাকা অটো অ্যাড মানি করে এখানে অটো হিস্ট্রিগুলো থাকবে, আমি হিস্ট্রিগুলো আগে ডিলিট করে দিয়েছি। তারপর হচ্ছে নোটিশ, এই নোটিশটা হচ্ছে হোম নোটিশ। নোটিশটা এখানেও থাকবে, এই যে এখানে একটা নোটিশ আছে, এখানেও থাকবে, আবার হোমে অ্যাপ্লিকেশন ওপেন করলেও থাকবে। আমি নোটিশটা অ্যাড করে দেখেন। তো আমাদের অ্যাপ্লিকেশনের নাম আমি দেই ইমরান টেলিকম। এখান থেকে মেসেজ লিখবেন, আমি ইমরান দিই। এখন আপনার যে মেসেজ দেখতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন, এখানে বাটন ইয়েস দিয়ে দেবেন, আমি ইয়েস দিই। এখান থেকে আপনার নো দেবেন, আমি যেভাবে দিই এইভাবে দেবেন। দেওয়ার পর আপনার এই যে উপরে যে অপশনটা আছে নোটিশ, এটা অন করে দেবেন। দেওয়ার পর কী করবেন, আপডেটের উপরে ক্লিক করে এটা ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আমি যদি এখন আমাদের অ্যাপ্লিকেশন ওপেন করি, ওপেন করার সাথে সাথে কিন্তু আমি নোটিশটা দেখতেছি, আমাদের অ্যাপ্লিকেশন আইকনটা এখানে শো করে, আমাদের অ্যাপ্লিকেশন নামটা এখানে শো করে, সকল কিছু এখানে শো করতেছে। এখানে ক্লিক করলেও কিন্তু ইম্পর্টেন্ট নোটিশটা এখানে দেওয়া যাবে। এই জিনিসটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন। আর যে কোনো নোটিশ এখানে কিন্তু মেসেজ এখানে লিখে দেবেন। আশা করি এই নোটিশ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আমাদের অ্যাপ্লিকেশনের সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আমি আপনাদের দেখাবো। যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে নতুন সেটিং। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আছে প্রধান নোটিশ, এটা আপনাদের কোনো কাজে লাগবে না, এটা আমি এমনিতে স্যাম্পল দেখানো আছে। তো এখানে আছে অ্যাড মানি, আপনারা চাইলে অ্যাড মানি বন্ধ রাখতে পারেন, রিচার্জ বন্ধ রাখতে পারেন, অথবা এই ড্রাইভ ব্যালেন্স এগুলো চালু রাখতে পারেন। আমি আপাতত 2টা বন্ধ করে দেখাই, পরবর্তীতে সবকটা বন্ধ করে দেখাবো। তো 2টা বন্ধ করে আমি আপডেট করে দিই। আমি বন্ধ করছি রিচার্জ অ্যান্ড অ্যাড মানি। এখন যদি আমাদের অ্যাপ্লিকেশন আসি, তারপর অ্যাড মানির উপরে ক্লিক করলে দেখেন অ্যাড মানি বন্ধ, রিচার্জের উপরে যদি ক্লিক করি রিচার্জ বন্ধ, কিন্তু সেন্ড মানি চলতেছে, ড্রাইভ চলতেছে। আমরা এখন কি করব, সকল কিছু এগুলো অফ করে দেব, একদম ইন টোটাল যা আছে এগুলো আমরা অফ করে দেব। তো এগুলো অফ করার পর আপডেটের উপরে ক্লিক করে ইয়েস করে দেবো। ইয়েস করার পর যদি আমরা এখন আসি, এখন যদি আমি অফারের উপরে ক্লিক করি, দেখেন অফার কিন্তু বন্ধ, ড্রাইভ প্যাকেজটা, সেন্ড মানি কিন্তু বন্ধ, পে বিল বন্ধ, ব্যাংকিং বন্ধ। এভাবে কিন্তু আপনারা চাইলে এগুলো বন্ধ করে রাখতে পারেন, অথবা এগুলো আপনারা অন করে রাখতে পারেন। আপনারা যখন বন্ধ যেটা প্রয়োজন ওইটা কিন্তু আপনারা বন্ধ করে রাখতে পারেন, অথবা অন। আমি এখন অন করে আপনাদের দেখাই। এতক্ষণ কিন্তু আমি প্রবেশ করতে পারিনি, এটা কিন্তু বন্ধ ছিল। এখন যদি আমি সেন্ড মানি উপরে ক্লিক করি, এখন কিন্তু প্রবেশ করতে পারতেছি। এভাবে কিন্তু আপনারা এইগুলো বন্ধ করে রাখতে পারেন। আমাদের অ্যাপ্লিকেশন সবথেকে ইম্পর্টেন্ট এই জিনিসটি সবার অনেকটা ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ব্যালেন্সের যে কোনো ইউজারকে এখান থেকে সার্চ দিয়ে ব্যালেন্সের টাকা দিতে পারেন। আপনারা বিশেষ করে এখান থেকে ইউজারদের টাকা দেবেন, এটা আপনাদের বেশি প্রয়োজন করা উচিত না। তারপর হচ্ছে আপডেট, অ্যাপস আপডেটে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশন আপডেট যদি কখনো করেন, অ্যাপ্লিকেশন সহজে আপনাদের আপডেট করার দরকার হবে না। আমরা এমন সিস্টেম বানিয়ে দেবো, আশা করি আপনাদের এই সিস্টেমটা অনেকটা ভালো লাগবে, আপডেট করার ওরকম একটা প্রয়োজন হবে না আশা করি। তারপর হচ্ছে স্লাইডার, এই স্লাইডার কীভাবে কী করবেন, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ কাজ। এটা আগের পার্টের ভিডিওতে আপনাদের দেখাইছি, তো এটা আমি আর ঘাটাঘাটি করলাম না। আপনার ভার্সন 4 নামে একটি প্লে লিস্ট আছে, এপিআই সার্ভার, ওই প্লে লিস্টে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে, ওই প্লে লিস্টে দেখলে বুঝতে পারেন, বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো একটু স্কিপ করে দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এপিআই, এখানে ক্লিক করলে আপনার অটো রিচার্জের এপিআইটা বসাবেন। আমাদের কাছ থেকে যখন অ্যাপ্লিকেশন নেবেন তখন আমরা এইভাবে আপনাদের এপিআই দেবো, এপিআইগুলো এখানে বসে দেবেন। অটো অ্যাড মানি, এখানে আছে অটো অ্যাড মানি কমিশন, ব্যাংকিং চার্জ, পে বিল চার্জ,
অটো অ্যাড মানি পারমিশন, এগুলো এখান থেকে বসাবেন আগের পার্টের ভিডিওগুলো দেখলে। এখন বারবার বলতে পারেন ভাই আগের পার্টের ভিডিওগুলো দেখলে তো অনেক কিছু বুঝবো, এই পার্টে কেন দেখেন না? ভাই আমি চেষ্টা করছি পার্ট টু পার্ট ভিডিওতে বুঝাই দেওয়ার সকল কিছু, কীভাবে অ্যাড মানি করতে হয় একটা ভিডিও, কীভাবে সেন্ড মানি করতে হয় একটা ভিডিও। আমি প্রতিটা ভিডিওতে একদম ইম্পর্টেন্টভাবে একদম বড় ভিডিও বা ছোট ভিডিও বানাই আপনাদের এ টু জেড সকল কিছু বুঝাই দিয়েছি। একটা ভিডিওতে সকল কিছু বুঝাইতে চাইলে অনেক বড় ভিডিও হয়, একটা মুভির মতন হয়ে যায় 2 ঘন্টা 1 ঘন্টা। আমাদের অ্যাপ্লিকেশনে এত ফিচার অ্যাড করছি যা বলা বাইরে। এজন্য আমি পার্ট টু পার্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি আমাদের অ্যাপ্লিকেশনে কোথায় কীভাবে কাজ করে। তো আমাদের ভার্সন 4 নামে প্লে লিস্টে দেখেন এপিআই সার্ভারে, তো তাহলে আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম প্রাইসে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।